আসসালামু আলাইকুম। আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আর আমি আজকে আছি বরগুনা আমতলী। এটা হচ্ছে বাস টার্মিনাল। যদিও এখন বাস টার্মিনালটা এখানে চলাচল কম, বাস টার্মিনালটা এখন সামনের দিকে চলে গেছে। মানে আমতলী যারা চলাফেরা করেছেন কিংবা করেন তারা জানেন সামনে। যাক, এখানে আমাদের ট্রাক রাখার ব্যবস্থা আছে এবং আমাদের ট্রান্সপোর্ট জুলহাস কাকা এখানেই বসে। আর আমাদের গাড়িগুলো রাখার জন্য একটা ব্যবস্থা করা হয়েছে এখানে। তো যাই হোক, এখান থেকে আজকে টিপ নেব কোথায় যাচ্ছি এবং কি করতেছি, আজকের পরিবেশ, লোড আনলোড সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং ইনশাল্লাহ আজকে মার্কেটটা কেমন সেই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব এবং কত বস্তা ধান নিচ্ছি সব কিছুই বিস্তারিত আপনাদের সাথে এই ব্লগে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আপনারা অবশ্যই ভিডিওটা দেখার পরে আপনাদের মূল্যবান মতামত আমার সাথে শেয়ার করবেন, তাহলে অনেক ভালো লাগবে এবং পরবর্তীতে আরও নতুন নতুন বিষয়ে ভিডিও বানানোর, কোন বিষয়ে ভিডিও করলে ভালো হয়, কোন ধরনের ভিডিও বানালে ভালো হবে, অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন। তাহলে আমি ইনশাল্লাহ আরও সুন্দরভাবে ভিডিও তৈরি করার সাহস পাবো। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই আমতলী থেকে আমি লোড করে কোথায় যাচ্ছি এবং কত বস্তা ধান নিচ্ছি, কেমন মার্কেট, সে সম্পর্কে আজকে আপনাদের সাথে অবশ্যই আলোচনা করব। আপনারা এই ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন আমার আনলোড পয়েন্ট গন্তব্যস্থান পর্যন্ত। আসসালামু আলাইকুম, শুভ বিকাল। পটুয়াখালী না, বরগুনা আমতলী থেকে আরও একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম। আমি শাওন শুরু করতে যাচ্ছি আর একটা নতুন সফর। আর আজকে এই সফরে আমি যাচ্ছি পটুয়াখালী, আবারও ভুল হচ্ছে, এটা হচ্ছে আমতলীর ভিতরে পড়ে গেছে, মানে পটুয়াখালী লাইন। তো আমতলী বরগুনা থেকে লোড করে যাব হচ্ছে কুষ্টিয়া না হয় ঈশ্বরদী, কোথায় চালান করতে সেটাও এখনও জানি না, কত টাকা ভাড়া করতেছে সেটাও এখনও জানি না। সব গাড়ি যত মার্কেট পাচ্ছে আমিও সেটা পাবো, পরে ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো যে কত টাকা ভাড়া পাচ্ছি, বৃত্তান্ত কোথায় যাচ্ছি, বিস্তারিত বিষয়গুলো জানাবো। তো গাড়ি লোড হচ্ছে এখান থেকেই, আকনবাড়ি থেকে অল্প কয়েকটা মাল আসছে আর বাকি মাল এখান থেকেই, মানে এক জায়গা থেকেই কাছাকাছি থেকে হয়ে যাবে। চাইছিলাম ওভার নেব, ওভার নিতে পারি নাই, হয়তো মাল হচ্ছে না, শর্ট পড়ে যাচ্ছে, এই জন্যে তো মাল ক্যাপাসিটি নিচ্ছি। হ্যাঁ, ক্যাপাসিটি মাল নেব, সেগুলো ইনশাল্লাহ আপনার সাথে শেয়ার করব। মাল কিছু কাটা করতেছে ওখান থেকে, অবশেষে জানতে পারলাম আমাদের ক্যাপাসিটি মালই দিচ্ছে, মানে 195 বস্তা মালগাড়ি সহ 22 টন ক্যাপাসিটি, ব্রিজ স্কেল ক্যাপাসিটি। তো চালান কত করতেছে এখনও জানি না, চালান যখন হাতে পাবো তখন জানতে পারবো। আরও গাড়ি লোড হচ্ছে, সবার যা দিছে আমারও তাই দেবে, আমিও তাই পাবো, ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো। আর কোথায় যাচ্ছি তাও জানি না, যাই হোক লোড হোক, ইনশাল্লাহ যাত্রা কথা বলবো। সেবাও ব্যয়জনক সিস্টেম একটি সরকার খুলেছে কম্পিউটার ব্যয় সেবা কেন্দ্র। আসসালামু আলাইকুম। ইনি হচ্ছে আমার ঘর মহাজন আর ইনি হচ্ছে আমাদের ট্রান্সপোর্ট জুলহাস কাকা। যতদিন যাবৎ পটুয়াখালী অঞ্চলে আসি ওনার কাছ থেকে ট্রিপ নেওয়া হয়। কাকা, আজকে আমাদের চালান করলেন কয় টাকা? চালান কই আমার? চালান কপি দেখেন। তোমার চালান আজকে 125 টাকা বস্তা, 125 টাকা করে বস্তা। আমি আজকে নিচ্ছি 195 টাকা, ঈশ্বরদী জয়নগর। দেখ, আলহামদুলিল্লাহ, আমরাও খুশি, আপনারাও খুশি। তো চালক ভাইয়েরা যারা আসতে চান পটুয়াখালী অঞ্চলে তারা আসবেন ইনশাল্লাহ। এখান থেকে এখন ধান পাবেন প্রতি গাড়ি 125 টাকা করে বস্তা চলতেছে। আর জুলহাস কাকার নাম্বারটা আমি আমার লিঙ্কে কমেন্ট বক্সে দিয়ে রাখবো, আপনারা অবশ্যই জুলহাস কাকার সাথে যোগাযোগ করে টিপ নিতে পারেন। আলহামদুলিল্লাহ, চালান পেয়ে গেলাম হাতে, ঘর থেকে চালান নিয়ে নিলাম। আর আসতেছি, এটা হচ্ছে ভাই ভাই রাইস মিল, জহিরুল ইসলাম, জয়নগর, ঈশ্বরদী। যাক, লোড শেষ হয়ে গেছে, এখন গাড়ি বেঁধে নিতে হবে। আবহাওয়া সামনে খারাপ আছে, বৃষ্টি হচ্ছে শুনলাম, ওই জন্য একটা পলিথিন একটা তিরপল দিয়ে গোছায় নিতে হবে। একটা পলিথিন একটা তিরপল দিলাম এই কারণেই, শুনলাম কুষ্টিয়া আগে থেকে ফরিদপুর রাজবাড়ির দিকে নাকি বৃষ্টি হচ্ছে, আবহাওয়া খারাপ, কিন্তু কাঁচা ধান দেওয়া ঠিক না, গরম হয়ে যায়, তারপরে দিয়ে নিলাম। আবহাওয়া খারাপ যাচ্ছে এই জন্যে। যাই হোক, গাড়ি বাতাস শেষ হলে টান দেবো। অনেকটা রাস্তা যেতে হবে, গত রাতেও যেহেতু জায়গা ফুল যাই, মানে জেগেছিলাম, গাড়ি চালিয়েছি সারা রাত, সকাল 7টার সময় এসে পৌঁছেছি, পালা মারলাম আইসি।
কলাপাড়া মাল্লামায় আবার ধান হচ্ছে। চাইছিলাম অফার নেব, কিন্তু অফার হলো না। ভিতরে যেতে হবে, ওই তালুকদার হাটের এদিকে যেতে হবে লোড করতে গেলে, ওভার মাল নিতে গেলে যেন যায়নি। ক্যাপাসিটি নিয়ে গেলে আলহামদুলিল্লাহ 2 দিনে 10-12 হাজার টাকা একটা ক্যাশ থাকবে আশা করা যায়। এই জন্যই চিন্তা করলাম অযথা গাড়িকে কষ্ট দিয়ে লাভ নাই, ক্যাপাসিটির মাল নিয়ে চলে যাই। সেজন্য ক্যাপাসিটির মাল নিয়ে চলে যাচ্ছি। আর ইনশাল্লাহ আরও বিস্তারিত জানাবো আপনাদেরকে এই ট্রিপের শেষ পর্যায়ে যেয়ে। ইউটিউবের ভিডিও হচ্ছে নাকি? ভয়েস কি পরে দিবে? এডি প্যাক নাকি? ভয় পায় আমরা ভাই গাড়ি দেখলাম 5 কিলো 6 হয় এডি। আকাশের অবস্থা অনেক খারাপ, মেঘ করেছে, বর্ষা আসছে মনে হচ্ছে। আমার গাড়িটা ওই জায়গা থেকে বানিয়েছিলাম, যেখান থেকে লোকেছে। রাস্তায় কোনো পেরাপুরি নাই, ঠান্ডা মাথায় যাবো। ভাই পিছনে ঘুমাচ্ছে, যেহেতু সারা গাড়ি চালাইছে, আমি সারা রাত ঘুমাইছিলাম। এখন জামটা কুষ্টিয়ার জামে আছি আমরা, ভাই শুয়ে আছে পিছনে। তো সবাই ভিডিওটা শেষ পর্যন্ত সাথে থাকুন আর দেখতে থাকুন। বলতে না বলতে বর্ষা চলে গেছে, অনেক গাড়ি খোলা ছিল, যেহেতু এখন তেরেবল পলিথিন সব দিয়ে নিচ্ছে। গাড়িটা আন দিচ্ছে, আস্তে যাই। ভাই ভাই তো ঘুমাচ্ছে, সামনের দিক থেকে ভাই ডাক দেব। এই ডাইন সাইড দিয়ে ঢোকাই দিয়ে আরো জাম বাড়লো। কোনো আগামাথা সিরিয়াল নাই, যে যা পারে ওভারটেক করতে পারেন।
অনেক গাড়ি, অনেক জাম, অনেক একবার পুরো লালন সেতু পর্যন্ত জাম আছে। আমরা জাম পাইছি কুষ্টিয়া শহরের ভিতর থেকে জাম পাইছি। গোরস্থান ঘাটে চলে আইছি। এই রাস্তায় কাজ চলছে, যে অ্যাডজাস্টমেন্ট খারাপ আছে পাম্প পর্যন্ত। এই রাস্তাটা কাজ করা হয়ে গেলে রাস্তা ক্লিয়ার। অনেক জাম, অনেক। সবাই ভিডিওটা দেখতে থাকুন আর শেষ পর্যন্ত সাথে থাকুন, দেখবেন অবশ্যই। সর্বশেষ যাক জাম শেষ হলো। আর সেই ভোর 6টার সময় গোরস্থান ঘাটের মানে তীরমোহনী থেকে জাম পাইছি আমি। ওখানে আমি গাড়ি সাইড করে দিয়ে জামে সিরিয়ালে লাগাই দিয়ে ঘুমাইছিলাম। আনিসুর জাম ঠেলেছে, যেহেতু আনিসুরকে রাতে ঘুম ভরে রাখছিলাম। ও জামটা সাপোর্ট দিয়ে দিলে আমি আবার বাকিটা সময় যেতে পারবো, আর আমি একটু বিশ্রাম নিয়েছিলাম। তো যাই হোক, এই দীর্ঘ 8 ঘন্টা জাম, রাস্তার কাজ চলতেছে, ওখানে একটা গাড়ি নষ্ট হয়েছিল, সব মিলায় এতটা সময় চলে গেল। তো যাই হোক, আমরা এই রাতের বেলা লালন সেতু পার হয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকম দৃশ্য আমরা দেখি। তো আজকে এই দুপুরের সময় পার হচ্ছি, একটা অন্যরকম পরিবেশ, অন্যরকম ভালো লাগলো। আপনার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমি আনলোড পয়েন্টে যেয়ে আবার আপনাদেরকে দেখাচ্ছি ওখানকার পরিবেশ কেমন, দেখানোর চেষ্টা করব। কি বলে তোর স্কেল থেকে এটা মনে হয় স্কেলে কয়টা আছে? যাতে যা পুরো 22 টন। এই দেখেন, মানে 195 বস্তা ধান নিয়েছি, মালগাড়ি সব পুরো 22 টন হয়েছে। মানে আমি 14 টন মাল নিতে পারি। আমার গাড়িতে আগে 14 টন নিতে পারতাম না, 14 টন নিতে পারতাম না। আপনারা দেখেছেন আমি ওই যে পিছের থেকে সাইড থেকে কিছু ওয়েট কমাই দিছিলাম, দেওয়ার পর থেকে এখন 14 টন নিতে পারি। যে কোনো মাল দিকে 14 টনই দেয়। এই 1109 গাড়িগুলো যে বড় বড় সিয়ার, এরা মনে করেন 15 টন মাল নিতে পারে, আমরা তো পারি না। এই জন্যে একটা ঝামেলা, গাড়িতে ওজন আরও কমাইতে হবে। এটা হচ্ছে আজমল হোসেন অটো রাইস মিল, আজমল হাবিব সাহেবের মিল। এখন মালটা কোথায় নামে আমি মিলে আগে মাল নামাইনি কখনো, জিজ্ঞেস করলে বল। শুক্র আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে লক্ষ কোটি শুক্রিয়া যে আমাদের আরও একটা সফর শেষ হলো। সেই আমতলী থেকে ঈশ্বরদী জয়নগর আজমল অটো রাইস মিলে ক্যাপাসিটি ধান আনছিলাম, আপনারা তো দেখলেনি। ওভার আনতে চাইছিলাম কিন্তু হয়নি। ইনশাল্লাহ এই সপ্তাহ মার্কেটটা একটু ভালো থাকবে, আবার ফিরে যাব। আবার ট্রান্সপোর্ট রেজাউল ভাই অর্থাৎ মরিয়াম সুপার সিমেন্ট শিট থেকে আবার শিট নিয়ে চলে যাব পটুয়াখালী অঞ্চলে। ওখানে যে আবার ধানের মার্কেট কেমন আছে সেগুলো আপনাদেরকে জানাবো পরের ভিডিওতে। আর ইনশাল্লাহ আশা করা যায় পরের ভিডিওতে আপনারা জানতে পারবেন তখনকার মার্কেট ইনশাল্লাহ ভালো হবে, আশা করা যায়। কারণ যেহেতু মাত্র ধান উঠলো, অল্প একদিন ধানটা থাকবে। তো যাই হোক, এখনই গাড়ি খালি করে আবার লোড পয়েন্টে চলে যাব, লোড হয়ে যাবে ইনশাল্লাহ। লোড করে ফিরে যাব। সময়টাও খুব কম পাচ্ছি, অনেক ভিডিও গ্যালারিতে জমা পড়েছিল, ভিডিও এডিট করতে পারিনি, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। তো ইনশাল্লাহ আরেকটা সফর শুরু করলে অবশ্যই আপনাদেরকে জানাবো কোথায় আসি, কি করতেছি, একজন ট্র্যাক ড্রাইভার জীবনের গল্প। তো যাই হোক, এই ভিডিওতে যদি কোথাও কোনো ভুল কথা বলে ফেলি অবশ্যই নিজেদের ভাই বন্ধুগুলোকে ক্ষমা করবেন। অবশ্যই বেশি বেশি সাপোর্ট করবেন, বেশি বেশি পরামর্শ দেবেন। সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে আপনার সাথে নতুন পরে আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।